দিল্লি বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ আপ হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়ালও। আর অরবিন্দ কেজরিওয়াল হেরে যেতেই কিন্তু অরবিন্দকে নিয়ে বিস্ফোরক, একেবারে বিস্ফোরক তার অত্যন্ত ঘনিষ্ঠ তাঁরই গুরু অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে ফাঁস করলেন একের পর এক বিস্ফোরক তথ্য। রীতিমতো বোমা ফাটিয়ে ছাড়লেন অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে। এতদিন যেগুলো মানুষ জানতো না সেই সব কিছু ফাঁস করে দিলেন তারই গুরু। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2013 সাল থেকে এই নতুন দিল্লি আসনের বিধায়ক ছিলেন কেজরিওয়াল। এদিন ভোট গণনা শুরু থেকেই চাপে ছিলেন কেজরিওয়াল। মাঝে দু একবার এগিয়ে গেলেও অধিকাংশ সময়ই বিজেপি প্রার্থীর থেকে পিছিয়ে থেকেছিলেন তিনি। 27 বছর পর দিল্লিতে বিজেপির প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা। ম্যাজিক ফিগার ছাড়িয়ে একক সংখ্যাগরিষ্ঠতা কার্যত নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির। একা কেজরিওয়াল নয়, তার মতোই হারের মুখ দেখেছেন আপের আর এক সিনিয়র নেতা মনীষ সিসোদিয়া। হারের মুখে দাঁড়িয়ে দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশীয়, তার মুখেই কিন্তু এবার দিল্লির ভোটে আপের এই পরাজয়, অরবিন্দ কেজরিওয়ালের এই পরাজয়ে কিন্তু রীতিমতো ফুঁসে উঠলেন তারই গুরু আন্না হাজারে। রীতিমতো মুখ খুলি ফাটালেন বড় সড় বোমা, একের পর এক বিস্ফোরক দাবি করলেন আন্না হাজারে। অনেক আগেই বলেছিলাম, শোনেনি, ধন দৌলতে ভেসে গিয়েছিলেন। পরাজয়ের পর মুখ খুলে রীতিমতো বিস্ফোরণ তার গুরু আন্না হাজারের। দুর্নীতির বিরুদ্ধে একটানা অনশন আন্দোলন চলছিল। 1.5 দশক আগে সেই মঞ্চ থেকেই জন্ম নেয় আম আদমি পার্টির। আর সেই দলের প্রধান হিসাবে রাজনীতিতে আবির্ভাব ঘটে অরবিন্দ কেজরিওয়ালের। বাকিটা ইতিহাস বললেও কম বলা হয়, কিন্তু ইতিহাস শাসকের উত্থান যেমন মনে থাকে তেমনি পতনও মনে রাখে। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। যার অনশন মঞ্চ থেকে উত্থান কেজরিওয়ালের, সেই আন্না হাজারে এবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফল নিয়ে মুখ খুললেন, প্রতিক্রিয়া জানালেন কেজরিওয়ালের পতন নিয়ে। শনিবার সকালে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। এখনও পর্যন্ত যা ট্রেন্ড সামনে আসছে তাতে 27 বছর পর রাজধানীতে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। কেজরিওয়ালের হ্যাট্রিক করার স্বপ্নই শুধুমাত্র অধরা রইল না, নয়া দিল্লি আসনে তিনি হেরে গেলেন সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই সংবাদ মাধ্যমে একতা শীর্ষকে নিয়ে বোমা ফাটালেন, মুখ খুললেন আন্না। দিল্লির বিধানসভা নির্বাচনের ফল নিয়ে আন্নার বক্তব্য, আমি প্রথম থেকেই বলে আসছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে প্রার্থীর চরিত্র ভাবনা শুদ্ধ হতে হবে, জীবন হতে হবে নিষ্কলঙ্ক, তার মধ্যে ত্যাগ থাকতে হবে, অপমান হজম করার শক্তি থাকতে হবে। তবেই ভোটারদের বিশ্বাস অটুট থাকে যে ইনি আমাদের জন্য কাজ করবেন। বারবার এ কথা বলেছি, কিন্তু ওর মাথায় ঢোকেনি মদের দোকান এলো, টাকা পয়সা ধন দৌলতে ভেসে গিয়েছেন, মদের জন্য বদনাম হয়ে গেলেন। আর মানুষও সুযোগ পেলেন যে যিনি ভাবমূর্তির কথা বলেন তিনি মদের দোকান বাড়ান। আবগারি দুর্নীতি মামলায় দলের নেতাদের পাশাপাশি কেজরিওয়াল খোদ গ্রেপ্তার হয়েছিলেন। দিল্লির তিহার জেলে দীর্ঘ সময় বন্দি থাকতে হয় তাকে। অভিযোগ ওঠে মোটা টাকার বিনিময়ে কিছু ব্যবসায়ীকে মদের দোকানের লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন এই কেজরিওয়াল। সেই সঙ্গেই কেজরিওয়ালকে নিশানা করেছেন আন্না। তার কথায় প্রথম থেকে বলেছি, চরিত্র ভাবনা শুদ্ধ রাখো, কিন্তু মাথায় ঢোকেনি। কম ভোট পেয়ে আজ নির্বাচনে হেরে গেলেন। দিল্লিতে কেজরিওয়ালের পরাজয়ের জন্য দুর্নীতির অভিযোগকেই দায়ী করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবগারি দুর্নীতি ছাড়াও জনগণের টাকায় 52 কোটির শীষমহল বানানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাই কেজরিওয়ালের উত্থানের সঙ্গে যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আন্না, কেজরিওয়ালের পতনেও তার মতামতকে গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুর্নীতির অভিযোগ যদিও প্রমাণিত হয়নি, কিন্তু কেজরিওয়াল নিজেকে নির্দোষও প্রমাণ করতে পারেননি বলে মত আন্নার। আন্নার কথায় রাজনীতিতে দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলে, কিন্তু অভিযোগকে ভুল প্রমাণ করে দেখানো জরুরি। প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ। মিথ্যা অভিযোগের শিকার প্রমাণ করতে পারলে কেউ কিছু করতে পারবে না, কারণ যাহা সত্য
তাহা সত্য, যাহা মিথ্যা তাহা মিথ্যাই। তাঁর হাত ধরে উত্থান ঘটলেও কেজরিওয়ালের রাজনৈতিক কর্মকাণ্ডের দায় নিতে নারাজ আন্না। তিনি বলেন, প্রথমবার যখন দিল্লিতে বৈঠক হয়, দলে যোগ দেওয়ার জন্য যেতে বলা হয়, আমি না যাওয়ার সিদ্ধান্ত নিই। তখনও দূরে ছিলাম, আজও দল থেকে দূরে আছি। নতুন দলকে মানুষ বিশ্বাস করেছিলেন, কিন্তু মদের দোকান, মদের বিক্রি বাড়ানো, টাকার আমদানি, এসবে ভাবমূর্তি নষ্ট হলো। রাজনীতি নিষ্কাম কর্ম, ফলের আশা না করে যিনি কাজ করেন, মানুষের সেবা করেন, তা ঈশ্বরের সেবার সমান। উনি সেটা বুঝতে পারেননি, ফলে ভুল রাস্তায় হেঁটেছেন, যার জন্য পতন হয়েছে ওর। একেবারে বিস্ফোরক আন্না হাজারে, যাকে রাজনৈতিক গুরু বলা হয় অরবিন্দ কেজরিওয়ালের। দিল্লিতে বিজেপির জয় জয়কার। এখনও পর্যন্ত 48টা আসনে এগিয়ে আছে বিজেপি। যেদিকে ট্রেন্ড যাচ্ছে সেখানে কিন্তু বিজেপির জয়ী হিসাবে ঘোষণা করা সময়ের অপেক্ষা মাত্র। তার মধ্যেই অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি আসন থেকে তিনিও পরাজিত হয়েছেন। সেই 2013 সালের পর থেকে এই প্রথম পরাজিত হলেন অরবিন্দ কেজরিওয়াল। রীতিমতো বড় ধাক্কা খেলেন। আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন তিহার জেলে বন্দী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ভাবমূর্তি কিন্তু একেবারে তলানিতে ঠেকেছিল। তারপরও বিজেপির বিরুদ্ধে রীতিমতো চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের মুখ বন্ধ করার জন্য তাদের ধরে ধরে গ্রেপ্তার করার অভিযোগ তুলেছিলেন। যেমনটা এই রাজ্যে বিভিন্ন দুর্নীতিকাণ্ড নিয়ে একাধিক নেতামন্ত্রী বিধায়করা জেলে গেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, একাধিক দুর্নীতিকাণ্ডে রীতিমতো জেরবার এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের শাসক দলও কিন্তু বিজেপির বিরুদ্ধে সুর চড়ায় মাঝে মধ্যেই, যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে ধরে ধরে দুর্নীতির অভিযোগ তুলে গ্রেপ্তার করছে তাদের নেতা মন্ত্রী বিধায়কদের মুখ বন্ধ করার জন্য। কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনে ফল কিন্তু উল্টে গেল। মানুষ এই দুর্নীতিটাকেই কিন্তু বিশ্বাস করলো। অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল যে দুর্নীতিগ্রস্ত, অরবিন্দ কেজরিওয়াল যে দুর্নীতির সাথে যুক্ত, সেটা কিন্তু একেবারে মেনে নিলেন তার রাজনৈতিক গুরু আন্না হাজারে। তার বক্তব্যে কিন্তু ক্ষোভ উগরে দিলেন তিনি অরবিন্দ কেজরিওয়ালের উপর। অরবিন্দ কেজরিওয়াল, যার জন্ম হয়েছিল আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে, সেই অরবিন্দ কেজরিওয়াল পতন হলো, এবং পতনের সময়ও কিন্তু আন্না হাজারে অরবিন্দ কেজরিওয়ালের এই পতনের দায় নিতে চাইলেন না। তিনি স্পষ্ট করলেন, রাজনীতি হতে হবে সেবা ধর্ম, নিষ্কাম কর্ম। কোনো লোভ, টাকার লোভ থেকে শুরু করে একাধিক লোভ চেপে গিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের উপর। এবং মদের দোকান বৃদ্ধি করো, টাকা আমদানি করো, এবং দুর্নীতির মাধ্যমে লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। সেই জন্য গ্রেপ্তার হয়েছিলেন তিনি। আর সেটাই কিন্তু কাঁটা হয়ে গেল এবার দিল্লি বিধানসভা নির্বাচনে। বিজেপির জয় জয়কার। সামনের 2026-এ এই রাজ্যের বিধানসভা নির্বাচন। এই দিল্লির নির্বাচনে বিজেপি জয়ী হওয়ার ফলে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের উপর কি তার কোনো ছাপ পড়বে? এ রাজ্যে কি এখন থেকেই বিধানসভা নির্বাচনে তোড়জোড় শুরু হয়ে যাবে সমস্ত রাজনৈতিক দলের? কিছুটা হলেও কি চাপে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কারণ তিনি দিল্লিতে প্রচার করতে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের হয়ে। বন্ধুরা, আপনারা কি বলবেন? কি মনে হচ্ছে, কিছুটা হলে কি চাপ বাড়বে এ রাজ্যের শাসক দলেরও? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে, অরবিন্দ কেজরিওয়াল এবার কি প্রতিক্রিয়া দেন, এবং আগামী 2026-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে কি হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।